দেশের শীর্ষ দুই সংবাদ মাধ্যম প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে নজিরবিহীন হামলা, অগ্নিসংযোগ আর লুটপাট। হেনস্থার শিকার হয়েছেন প্রবীণ সম্পাদক নুরুল কবির। এই মব ভায়োলেন্স বা গণপিটুনি সংস্কৃতির বিরুদ্ধে এবার একাট্ট দেশের গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজ। আগামী জানুয়ারির মাঝামাঝিতে সারা দেশের সাংবাদিকদের নিয়ে মহাসম্মেলন করা হবে, আর সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। এই ঘোষণা দেন সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, নোয়াবের সভাপতি একে আজাদ। 18 ডিসেম্বর বৃহস্পতিবার রাতের সেই তাণ্ডবের প্রতিবাদে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁয়ে আয়োজিত হয় এক প্রতিবাদ সভার। মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ শীর্ষক এই সভার আয়োজন করে সম্পাদক পরিষদ ও নোয়াব। প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও আগুন এবং সম্পাদক পরিষদের সভাপতি নিউজ সম্পাদক নুরুল কবিরকে হেনস্থা করার প্রতিবাদে আয়োজিত এক প্রতিবাদ সভার শেষে এ কর্মসূচির ঘোষণা দেন একে আজাদ। আমাদের কণ্ঠকে স্তব্ধ করা যাবে না, সেই লক্ষ্যে আপনাদের মতামতের ভিত্তিতে আমরা সারা বাংলাদেশের সাংবাদিক বৃন্দকে জানুয়ারির মাঝামাঝি টাইমে আমরা একটা মহাসম্মেলন করব। সেই মহাসম্মেলনের মাধ্যমে আমাদের পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব। তাদেরকে বিচার না হবে এবং আমরা যারা সাংবাদিক মত প্রকাশের স্বাধীনতা না পাবো ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে। এই প্রতিবাদ সভায় সংহতি জানাতে এসেছিলেন দেশের বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিষয়টিকে দেখছেন গণতন্ত্রের উপর আঘাত হিসেবে। আজকে যে বাংলাদেশ দেখছি, এই বাংলাদেশের স্বপ্ন আমি কোনদিন দেখিনি। প্রিয় সহকর্মীরা, অত্যন্ত পরিষ্কার, এখানে খুব কথা বলার কিছু নেই। আজকে ডেইলি স্টার নয়, প্রথম আলো নয়, আজকে গণতন্ত্রের উপর আঘাত এসেছে। আমার স্বাধীনভাবে চিন্তা করার যে অধিকার, আমার কথা বলার যে অধিকার, তারপর আবার আঘাত এসেছে। জুলাই যুদ্ধের উপর আঘাত এসেছে। সভায় উপস্থিত এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, হামলাকারীরা জুলাই গণঅভ্যুত্থানের পবিত্র স্লোগান ব্যবহার করে এই অপকর্ম করেছে, যা কোনোভাবেই কাম্য নয়। যারা এই ঘটনাটা সেই রাতে ঘটিয়েছে বা যারা প্রথম আলো, ডেইলি স্টার সহ সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর উপর হামলা করেছে, তারা জুলাই গণঅভ্যুত্থানের স্লোগানগুলোকেই ব্যবহার করেছে, শরীফ ওসমান হাদির মৃত্যুকেই ব্যবহার করেছে এবং আমাদের স্লোগানগুলোকে ব্যবহার করে তারা সেখানে আক্রমণ করেছে এবং সেটার পক্ষে সম্মতি তৈরি করেছে। এই ঘটনার পরে আমরা বলেছি যে এটা সরকারের ভিতরের একটা অংশের এখানে সংশ্লিষ্টতা রয়েছে। সমাজে এটার পক্ষে সম্মতি তৈরি করা হয়েছিল অনেকদিন ধরে এবং এটার সাথে রাজনৈতিক ব্যাকআপও আছে। অন্যদিকে মত প্রকাশ তো দূরের কথা, এখন বেঁচে থাকার অধিকার চাইতে হবে বলে মনে করেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। এছাড়া তিনি বলেন, সেদিন রাতে তারা ডেইলি স্টারের সাংবাদিকদের পুড়িয়ে মারতে চেয়েছিল। সেই 26-27 জন ছাদে আটকে ছিল এবং ফায়ার ব্রিগেডকে আসতে দেওয়া হয় নাই। এটার মানে কি? They didn't only want to burn the building, they wanted to murder the staff of Daily Star. মত প্রকাশ তো অনেক দূর হয়ে গেছে, এখন বেঁচে থাকার অধিকারের ব্যাপারে সে। প্রতিবাদ সভা শেষে প্যান প্যাসিফিক সোনারগাঁয়ের সামনের রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন করেন সাংবাদিকরা। সেখানে তাদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। গত বৃহস্পতিবার রাতে পরিকল্পিত হামলার শিকার হয় দেশের শীর্ষ সংবাদ মাধ্যম প্রথম আলো। কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। একই রাতে ডেইলি স্টার কার্যালয়েও চালানো হয় হামলা। এছাড়া সম্পাদক পরিষদের সভাপতি নিউজ সম্পাদক নুরুল কবিরকে হেনস্থা করা হয়। এই ঘটনাগুলোকে গণমাধ্যম ও গণতন্ত্রের জন্য বড় হুমকি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।